হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছো তোমাদের আজকের বাংলার আরও একটি ভিডিও তোমাদের যাচ্ছে। পুরো ভিডিও দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস। এই বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাসের তোমাদের যে তিনটি টপিক রয়েছে এখানে গোল করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। বাংলা গানের ইতিহাস, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস ও বাঙালির ক্রীড়া সংস্কৃতি। আমি তোমাদের এই বাংলা গানের ইতিহাসের উপর একটি ভিডিও সম্পূর্ণ দিয়েছিলাম, এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে আরও একটি ভিডিও দেবো, অন্যান্য যে টাইপগুলো রয়েছে তার উপর একটি ভিডিও দেব। আজকের আমি তোমাদের সম্পূর্ণ এমসিকিউটা দিচ্ছি বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে। যে অপশানগুলো দেওয়া থাকে একটি সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, এই রকম টাইপ প্রশ্ন আজকের কমপ্লিটলি তোমাদের দিয়ে দিচ্ছি বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এখানে দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণী বাংলা সাজেশন 2025 সেমিস্টার 3 বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস। এখানে মাত্র কয়েকখানি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় পড়তে চলেছে। দেখো, একের দাগের দেখো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান হলো 1784, 1783, 1786, 1790 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1784 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ। দুয়ের দাগের প্রশ্ন দেখো, এশিয়াটিক সোসাইটির প্রাণ পুরুষ ছিলেন উইলিয়াম রক্সবার্গ, রবার্ট কিড, উইলিয়াম জোন্স এবং জব চার্নক। অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। তিনের দাগের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন নীলরতন সরকার, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মহেন্দ্রলাল সরকার। অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার, অপশান ডি। এটা একটু ঘন হয়ে গেছে, প্রশ্নের উত্তরগুলো খুব দ্রুত লেখার ফলে এরকম হয়েছে। দেখো, তবু তোমার বুঝতে খুব একটা অসুবিধা হবে না। 4 দাগের প্রশ্ন, কোন দিনটিকে চিকিৎসক দিন হিসেবে পালন করা হয়? চিকিৎসক দিন হিসেবে পালন করা হয় 1 জানুয়ারি, 1 জুন, 1 জুলাই এবং 1 নভেম্বর। অ্যান্সার হবে 1 জুলাই, অপশান সি। 5 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক অঙ্গনে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর পরিচিতি লাভ করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেন চিত্রশিল্পে, মুদ্রণ শিল্পে, স্থাপত্য শিল্পে এবং ভাস্কর্য শিল্পে। অ্যান্সার হবে মুদ্রণ শিল্পে, অপশান বি। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্ন, কোন বাংলা শিশু সাহিত্যে ননসেন্সের প্রবর্তক? সুকুমার রায়, লীলা মজুমদার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, রসিকলাল দত্ত। অ্যান্সার হবে সুকুমার রায়। পরের দাগের প্রশ্ন 7 দাগের, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, প্রফুল্লচন্দ্র রায়। অ্যান্সার হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অর্থাৎ অপশান সি। 8 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে মুদ্রণ শিল্পে অবদান রেখে গেছেন। এই প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া আছে আবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 9 দাগের প্রশ্ন, অক্ষয় কুমার দত্ত যে পত্রিকা সম্পাদনা করেন তার নাম হলো সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, সংবাদ সমাচার, সংবাদ কৌমুদী। অ্যান্সার হবে তত্ত্ববোধিনী। 10 দাগের প্রশ্ন, টেস্ট টিউব বেবি ও নবজাতক সংক্রান্ত প্রথম সফল বাঙালি ছিলেন? প্রথম সফল বাঙালি গবেষক ছিলেন মহেন্দ্রলাল সরকার, সুভাষ মুখোপাধ্যায়, আবিরলাল মুখোপাধ্যায়, রাধা গোবিন্দ ধর। অ্যান্সার হবে সুভাষ মুখোপাধ্যায়, অর্থাৎ ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। তারপরে দেখো, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, সিভি রমন, জগদীশচন্দ্র বসু। অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়, অপশান এ। তারপর দাগের প্রশ্ন, অর্থাৎ 12 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থটি হল অব্যক্ত, কালান্তর, স্নায়ু সূত্রে উত্তেজনা প্রবাহ, বিশ্ব পরিচয়। অ্যান্সার হবে বিশ্ব পরিচয়, অর্থাৎ অপশান ডি। বন্ধুরা, তোমরা এই সাজেশনের পিডিএফ যদি তোমরা চাও, পিডিএফ পেতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9732818391, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যোগ করে নিও, তাহলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। 13 দাগের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1847, 1857, 1817 এবং 1837 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1817 খ্রিস্টাব্দে। মেডিকেল ডিগ্রি অর্জন করা প্রথম বাঙালি মহিলা হলেন কাদম্বিনী দত্ত, তরু দত্ত, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং জ্ঞানদা নন্দিনী দেবী। অ্যান্সার হবে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 15 দাগের প্রশ্ন, শ্রীপুর বোটানিক্যাল গার্ডেন্সের আদি নাম ছিল রয়্যাল বোটানিক্যাল, সাহা বোটানিক্যাল, ইস্ট ইন্ডিয়া বোটানিক্যাল এবং জর্জ কিং বোটানিক্যাল গার্ডেন। অ্যান্সার হবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। 16 দাগের প্রশ্ন, মার্কিউরাস নাইট্রাইট এর আবিষ্কর্তা হলেন সি ভি রামন,
প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, নীলরতন সরকার। অ্যান্সার হবে অপশান বি রায়। অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়, অপশান বি। 17 দাগের প্রশ্ন, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হলেন প্রশান্ত চন্দ্র দত্ত, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। অ্যান্সার হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অর্থাৎ অপশান ডি। 18 দাগের প্রশ্ন, বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকাটি হল সংবাদ প্রভাকর, দিগ দর্শন, হিন্দু প্যাট্রিয়ট, বঙ্গদর্শন। অ্যান্সার হবে দিগ দর্শন, অর্থাৎ অপশান বি। 19 দাগের প্রশ্ন, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয় উইলিয়াম রক্সবার্গ, জগদীশচন্দ্র বসু, ইন্দু মাধব মল্লিক, দেবেন্দ্র মোহন বসু। অ্যান্সার হবে উইলিয়াম রক্সবার্গ। কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসাবে কোন বিজ্ঞানী বিশ্ববিখ্যাত? সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায় এবং শিশির কুমার মিত্র। অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ বসু, অপশান এ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমাদের পিডিএফের জন্য তোমরা 9732818391 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগ দাও। 21 দাগের প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠাতা হলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ, মহেন্দ্রলাল দত্ত, মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়। অ্যান্সার হবে মেঘনাদ সাহা, অপশান সি। কলকাতার বিশ্বকর্মা নামে কে পরিচিত? কলকাতার বিশ্বকর্মা নামে কে পরিচিত? বিপিন বিহারী দাস, উপেন্দ্রনাথ দাস, কালিদাস শীল, হেমেন্দ্র বসু। অ্যান্সার হবে বিপিন বিহারী দাস, যিনি কলকাতায় মোটর গাড়ি নির্মাণ করেছিলেন প্রথম। বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, অতীশচন্দ্র বসু, হেমেন্দ্র বসু। অ্যান্সার হবে জগদীশচন্দ্র বসু, অপশান বি। 24 দাগের প্রশ্ন, অব্যক্ত গ্রন্থটির লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মহেন্দ্রলাল সরকার। অ্যান্সার হবে জগদীশচন্দ্র বসু, অপশান বি। 25 দাগের প্রশ্ন, পলাতক তুফান গ্রন্থটির লেখক হলেন সিভি রামন, মেঘনাদ সাহা, নীলরতন সরকার, জগদীশচন্দ্র বসু। অ্যান্সার হবে জগদীশচন্দ্র বসু, অপশান ডি। 26 দাগের প্রশ্ন, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, উপেন্দ্রনাথ চৌধুরী, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং উপেন্দ্রনাথ শীল। অ্যান্সার হবে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অপশান এ। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1915, 1917, 1920, 1922 সালে। অ্যান্সার হবে 1917 সালে। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1948 সালে গঠিত হয়েছিল, যার প্রচেষ্টায় মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায়, সিভি রামন। অ্যান্সার হবে মেঘনাদ সাহা, অর্থাৎ অপশান এ। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন ডক্টর নীলরতন সরকার, নীলরতন বসু, নীলরতন ধর এবং নীলকান্ত ধর। অ্যান্সার হবে নীলরতন ধর, অপশান সি। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাংলার বিজ্ঞান চর্চার থেকে ইম্পর্টেন্ট 29টা এমসিকিউ। নেক্সট ভিডিও আবার তোমাদের আসবে। এরপরে তোমাদের যে টপিকটা আছে সেটি হলো বাংলার ক্রীড়া চর্চা, বাংলা ক্রীড়া চর্চা বা ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। এর থেকে ইম্পর্টেন্ট আরও এইরকম 25-26টি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো এবং তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দাও পিডিএফ পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।